ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডায় বাড়ছে উদ্বেগ। সীমান্তবাসীরা বলছেন এতদিন নির্বিঘ্নে থাকলেও এখন কিছুটা আতঙ্কে রয়েছেন তারা। আর এভাবে চলতে থাকলে দুদেশের সম্পর্কে ছেদ ধরতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ওপারে ভারত, এপারে বাংলাদেশ, দুদেশের মাঝে সীমানা রেখা টেনেছে কাঁটাতারের বেড়া। এতদিন ঠিকঠাক চলছিল দিনকাল, কিন্তু সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার দুশ্চিন্তা বাড়িয়েছে সীমান্তের বাসিন্দাদের। বর্তমানে দুদেশের মাঝে সম্পর্ক থাকাটা অত্যন্ত জরুরি। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক একটি বিশেষ গুরুত্ববাহী ও বহুমুখী বিষয়, যা দুদেশের ইতিহাস, ভূগোল ও সংস্কৃতির গভীর যোগসূত্রে প্রথিত। ঐতিহাসিকভাবে এ সম্পর্ক বহু চড়াই উতরাই পেরিয়ে এসেছে। বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সমর্থনের বহু দৃষ্টান্ত থাকলেও সন্দেহ ও অবিশ্বাসের ঘটনাগুলো বারবার এ সম্পর্ককে নাড়া দিয়েছে এবং এগিয়ে যাওয়ার পথকে জটিল করে তুলেছে। সাম্প্রতিক সময়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং এর সঙ্গে সম্পর্কিত আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া এ সন্দেহ ও অবিশ্বাসকে নতুন মাত্রায় নিয়ে গেছে। রাজনৈতিক, কূটনৈতিক ও গণমাধ্যমের বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন বার্তা ও দৃষ্টিভঙ্গি দুই দেশের সম্পর্কের ভারসাম্যকে প্রভাবিত করেছে। এর ফলে ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে একটি টেকসই ও আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্পর্কের ভিত্তি, ন্যায্যতা ও বহুমাত্রিকতার প্রয়োজনীয়তা বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে ভারত সরকারের পাশাপাশি সেখানকার প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনকে নির্মোহ ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করা এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত বাস্তবতাকে মেনে নেওয়া। এ মূল্যায়ন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক হওয়া উচিত নয়, বরং তাদের অগ্রাধিকার হওয়া উচিত বাংলাদেশের জনগণের সঙ্গে একটি বহুমাত্রিক, গভীর ও অন্তর্ভুক্তিমূলক সম্পর্ক গড়ে তোলা। তবে দুঃখজনকভাবে সম্প্রতি সময়ে কিছু ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণা, পতিত স্বৈরাচারী সরকারের প্রতি প্রকাশ্য সমর্থন, ভুল তথ্য উপস্থাপন এবং অতিরঞ্জিত খবর প্রচার একটি নির্মোহ ও নিরপেক্ষ বিশ্লেষণের পথে অন্তরায় সৃষ্টি করেছে। এর কারণে দুই দেশের সম্পর্ক আরও জটিল হচ্ছে। ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সাম্প্রতিক হামলা এ পরিস্থিতিকে আরও খারাপ করেছে। এটি একটি নিন্দনীয় ঘটনা, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ভারত সরকারকে অবশ্যই দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই প্রেক্ষাপটে দুই দেশের দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয়, যেমন নদীর পানির ন্যায্য হিস্সা ভাগাভাগি, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সহজীকরণ এবং আন্তঃদেশীয় যোগাযোগ উন্নত করার মতো বিষয়ে সমাধানের পথ যৌথভাবে সমাধান করা। বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলোর জন্য এটাও গুরুত্বপূর্ণ যেন তারা ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় কিংবা প্রতিবাদে সস্তা ভারত বিরোধিতার জায়গা তৈরি না করে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল ও পরিপক্ক অবস্থান গ্রহণ করাই বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষায় অপরিহার্য। কারণ সস্তা ভারত বিরোধিতা অনেক সময় কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর তাৎক্ষণিক স্বার্থে উপযোগী হতে পারে, কিন্তু এটি কখনোই বাংলাদেশের জনগণের কল্যাণে সহায়ক নয়। ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা, বাংলাদেশ ও ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বেগ একটি বাস্তব ও গভীরভাবে প্রতীত সমস্যা, যা উভয় দেশের সমাজ ও রাজনৈতিক কাঠামোর মধ্যে বিদ্যমান। দুই দেশের সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন সময় বৈষম্য, নিপীড়ন ও অধিকার সংকুচিত হওয়ার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। এ ধরনের বৈষম্যের অবসানে রাষ্ট্রীয় পদক্ষেপ ও সুপরিকল্পিত নীতি নির্ধারণ অত্যন্ত জরুরি। তবে এ সমস্যা প্রায় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে, যা প্রকৃত সমাধানের পথকে জটিল করে তোলে এবং মূল সমস্যার শিকড়কে স্পর্শ করে না। উভয় দেশের সংখ্যালঘুদের প্রধান চাহিদা হল সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনযাপন। তারা কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের হাতিয়ার হতে চায় না। এ বাস্তবতা মাথায় রেখে বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হওয়া উচিত। এক্ষেত্রে বাংলাদেশের ভিতরে ও বাইরে এমন যে কোনো গোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকা আবশ্যক। যারা সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করতে পারে, এ ধরনের গোষ্ঠীগুলো শুধু দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে বিপন্ন করে না, বরং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, বাংলাদেশ সাম্প্রতিক উত্তেজনা বাড়লে তার প্রভাব ভারতের অভ্যন্তরে প্রতিফলিত হতে পারে এবং একইভাবে ভারতের পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশকে প্রভাবিত করতে পারে। এটি একটি বাস্তবতা যে সংকীর্ণ সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো উভয় দেশের অসহিষ্ণুতা ও বিভাজন উস্কে দেয়। তারা কেবল নিজেদের দেশে সমস্যা সৃষ্টি করেই ক্ষান্ত হয় না, বরং একে অপরকে প্রভাবিত ও অনুপ্রাণিত করে। এই প্রেক্ষাপটে উভয় দেশের সরকারের দায়িত্ব হল এসব গোষ্ঠীর কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং তাদের প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা শুধু সরকারের একার দায়িত্ব নয়, নাগরিক সমাজ, গণমাধ্যম ও ধর্মীয় নেতাদেরও এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উভয় দেশের নেতৃত্বকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে,
যাতে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা রক্ষা করা সম্ভব হয়। একই সঙ্গে তাদের জন্য এমন একটি মানবিক সহিষ্ণুতা ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তোলা আবশ্যক, যেখানে সবাই মিলে নিজস্ব পরিচয়ে নিরাপদে বসবাস করতে পারে। এ ধরনের সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ কেবল সংখ্যালঘুদের জন্যই নয়, বরং দুই দেশের সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ও বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক সুযোগ যে তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি উদাহরণ স্থাপন করতে পারে, যা ধর্মীয় সহিষ্ণুতা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল একটি ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। নতুন সম্ভাবনার সুযোগ কাজে লাগানো। বাংলাদেশ ও ভারতের মধ্যে ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে একটি বহুমাত্রিক ও ভারসাম্যপূর্ণ একটি সম্পর্ক গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবি। ভূগোল, ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির গভীর আন্তঃসম্পর্কের প্রেক্ষাপটে এ সম্পর্ককে আরও টেকসই ও গতিশীল করার মাধ্যমে উভয় দেশের জনগণের আর্থসামাজিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব। এটি কেবল প্রয়োজনীয় নয়, বরং দুই দেশের সামগ্রিক উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে, বিশেষত জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি দুই দেশের রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে এটি একটি নতুন ও ইতিবাচক দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা উন্মোচনের সুযোগ তৈরি করেছে। এখন সময় এসেছে এ সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের। দ্বিপক্ষীয় আলোচনায় উভয় পক্ষের উচিত ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে অমীমাংসিত সমস্যাগুলোর যৌথ সমাধান খুঁজে বের করা। যদি এ সুযোগ যথাযথভাবে কাজে লাগানো না হয়, তবে সংকীর্ণ সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো এই ফাঁকফোকর কাজে লাগিয়ে পরিস্থিতিকে আরো ঘোলাটে করতে পারে। এ ধরনের গোষ্ঠী উভয় দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব বাধা সৃষ্টি করতে পারে। তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডকে সমস্যার সমাধানের পরিবর্তে আরো জটিল করে তোলে, যা উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ক্ষতিকর। তাই বাংলাদেশ ও ভারতের উচিত একটি নতুন অধ্যায় শুরু করার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা। কেবল রাজনৈতিক নেতৃত্ব নয়, সুশীল সমাজ, শিক্ষাবিদ ও গণমাধ্যমের দায়িত্ব রয়েছে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা, যাতে দুই দেশের আস্থার পরিবেশ তৈরি হবে এবং দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলোর জন্য শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের একটি উদাহরণ স্থাপন করবে।